রাজ্য জুড়ে নাকি বইছে উন্নয়নের জোয়ার। কথা ছিল বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার, কিন্তু এ যেন এক উলট পুরাণ। জলের পাইপ বসিয়েই কি কাজ সেরেছে সরকার? কল থাকলেও জল পড়ে না, গরম পড়ার আগেই জলের জন্য হাহাকার। পানীয় জল সংগ্রহ করতে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে, অন্যথায় দ্বারস্থ হতে হচ্ছে দ্বারকেশ্বরের। তীব্র জলকষ্টে ভুগছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেরুয়া গ্রাম। জল আমরা কোনোদিনই পাইনি, আমাদের অনেক দূরের থেকে জল এনে কাজ করতে হচ্ছে। আমাদের জলের জন্য আমাদের খুব সমস্যা আছে, জল নাই, কোনোদিনই জল পাইনি আমরা। গ্রামে টিউবওয়েল আছে, টিউবওয়েলের জলে আমাদের কিছু হয়নি। এই যে বাড়ি বাড়ি কল দিয়েছে, সেগুলো তো তাহলে শুধুমাত্র পাইপ লাইন পেতে দিয়ে স্যার? হ্যাঁ, পাইপ লাইন দিয়ে দিয়েছে, দেখাচ্ছে জল আসবে, বাস, আর কিছু নাই। জল নেই, কল আছে। কতদিন ধরে এরকম? আমি মনে হয় 4-5 বছর হয়ে গেল। জল আসেনি? না, জল আসেনি। আমরা দেরোর মোড়ে ডাবরায় জল আনতে যাই। কতটা দূর এখান থেকে? এই ডাবরা কতটা হবে, কত কিলোমিটার? 1-1.5 কিলোমিটার দূর। 1-1.5 কিলোমিটার দূরে। জানা যাচ্ছে, রাজ্য সরকারের জলধি প্রকল্পের আওতায় বছর 5 আগে এই দেরুয়া গ্রামে ঘটা করে বসানো হয় জলের পাইপ। বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও মেটেনি জলের সমস্যা। এখন 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে টোটো ভাড়া করে জল আনতে হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে মিলেছিল প্রতিশ্রুতি, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও কোথায় কি? অভিযোগ, হাজার আন্দোলন অবরোধেও লাভ হয়নি কিছুই। প্রশাসনের কর্তা ব্যক্তিরা সমাধানের আশ্বাস দিলেও মেলেনি সমাধান। আমরা বাড়িতে মেয়েরা জল আনতে যাচ্ছে, হয় নদীতে জল আনতে হচ্ছে 1 কিলোমিটার দূরে, না হয় ডাবরা থেকে জল নিয়ে আসছে। ডাবরায় জলের প্রেসার ভালো আছে, ছাদের উপর জল উঠছে ওদের, ওইখান থেকে আমাদের টোটো ভাড়া করে জল নিয়ে আসতে হয়। পার গোড়াতে 10 টাকা লাগে। আন্দোলন অনেক করেছি দাদা, আন্দোলন করে কিছু লাভ হয়নি। আমাদের রোড অবরোধ করেছি, কিন্তু বিডিও এসেছে, এসডিও এসেছে, এমনকি ডিএম পর্যন্ত এসেছিলেন এখানে, কিন্তু কোনো সলিউশন হয়নি। না, আন্দোলনগুলো ওই প্রতিশ্রুতি দেওয়া হয়, ঠিক আছে স্যার আপনারা স্যার আসেন, ওনারা বলেন যে আপনারা অবরোধে তুলে নেন, পরবর্তীকালে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী হয়নি। আমরা পরপর 3 বার অবরোধ করেছি দেরার মোড়ে। ওই ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, ভোট আসে, ভোট শেষ হয়, ও সব শেষ হয়ে যায়। তবে শীঘ্রই সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। অন্যদিকে বিষয়টি চাউর হতেই শুরু রাজনৈতিক চাপানুতর। পানীয় জল সরবরাহের জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর সেই টাকা তছরূপ করাই তৃণমূলের কাজ। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা ব্যবস্থা নেবো। আমাদের অলরেডি জলের আর একটা টাকি আরম্ভ হয়েছে। এই টাকি হয়ে গেলে আমরা অঞ্চলে সাফিসিয়েন্ট জল দিতে পারবো। গ্রামবাসীদেরকে শুদ্ধ পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, আর সেই টাকা তছরূপ করা, দুর্নীতি করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ, মানুষকে বঞ্চিত করা। তবে বিষয় যাই হোক না কেন, কবে মিলবে সুরাহা, কবে সংস্থান হবে পানীয় জলের, সেই আশায় দিন গুনছে দেরুয়া গ্রামের বাসিন্দারা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।